চলো আজকে তোমাদের সঙ্গে আমি বরকে কেন সারপ্রাইজ দিলাম জন্মদিনে সেই গল্পটা একটু শেয়ার করব। আর কি কারণেই বা দিলাম সেটা একটু শেয়ার করব। তো বর কিন্তু আমার কিছুই জানে না যে আমি কি করতে চলেছি না চলেছি। ও একটুখানি আগের দিন একটুখানি আশা রেখেছিল হয়তো কেক ফেক কাটবো রাত্রি 12টার সময়, কিন্তু তা আমি করিনি, কারণ আমি এর থেকে বড় কিছু আয়োজন করে রেখেছিলাম। তো এখানে বর যেহেতু ডায়েটিংয়ে রয়েছে সেই কারণে খুব অল্প কিছু পরিমাণ রান্না করে তাকে সামনে বেড়ে আমি খাইয়েছিলাম। সে তো বিশাল সন্তুষ্ট হয়ে গেছিলো। আর যেহেতু প্রিয় প্রিয় আইটেম ছিল সেগুলো যদিও খায় না এখন আর, কিন্তু যেহেতু জন্মদিন ছিল আর আমি কষ্ট করে করেছিলাম সেই কারণে খেয়েছি। তো এবার আসি আসল গল্পে। তো ভিডিওটা আমি অর্ধেক অংশ তোমাদের কাছে আজকে শেয়ার করব, কারণ পুরো ভিডিওটা এখন এখানে শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তো প্রথমেই বলি, একটা সংসারকে টিকিয়ে রাখতে গেলে এবং সুখে থাকতে গেলে একজন নারীর যতটা অবদান থাকে একটা সংসারের প্রতি, একটা পরিবারকে ধরে রাখতে গেলে যতটুকু অবদান রয়েছে একজন নারীর, সেইটুকু থেকেও হয়তো বেশি একজন পুরুষেরও কিন্তু অবদান থাকে। তারা অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন, রোদ বৃষ্টি ঝড়ে তারা কতটা খাটনি খেটে সেই সংসারে স্ত্রী, বাবা মা, সন্তান সকলের মুখে হাসি ফোটানোর জন্য অনেক পরিশ্রম করে, অনেক। মানে আমি একটু ইমোশনালি হয়ে যাচ্ছি বটে কথাগুলো বলতে গিয়ে। তো যাই হোক, সেই কারণে আমার মনে হলো সেও আমাকে আমার জীবনে প্রচুর সারপ্রাইজ দিয়েছে এবং আমাকে ভালো রাখার জন্য, আমার বাচ্চাকে ভালো রাখার জন্য, মানে আমাদেরকে ভালো থাকার জন্য সে প্রচুর করেছে। তাই আমার মনে হলো তাকেও একটা সারপ্রাইজ দেওয়া দরকার। তো এই প্ল্যানিংয়ে ছিল, আমার সাথে ছিল অঙ্কুশ, আর ছিল যার এই যে গেস্ট হাউস অমরজিৎ দা, তোমরা অনেকবার তার নাম শুনেছো কম বেশি। তো আমরা চলে এলাম সব কিছু কেনাকাটা করে লুকিয়ে চুরিয়ে তার গেস্ট হাউসে। বাবা এসে দেখি নিচে কেউই নেই, গেট বন্ধ। তো যাই হোক, তাকে ফোন করে আবার আমরা ঢুকলাম ভেতরে। আমি আর অঙ্কুশ পুরোটাই প্রায় 15 দিন আগে থেকে প্ল্যান করছিলাম আর কি, কীভাবে কী করবো না করবো, কোথায় কি যাবো না যাবো, অনুষ্ঠানটা কোথায় করা হবে সেই কারণে। তো এই দেখো অমরজিৎদার গেস্ট হাউস, এটা কিন্তু বিশাল বড়। আর দিনের বেলা যদিও কখনো আসিনি, আজকেই ফার্স্ট এসেছিলাম, তো বেশ ভালো লাগছিলো, এসে পরিষ্কার পরিচ্ছন্ন করা ছিল। তা আমরা এসে দুজনেই আর কি জায়গাটাকে ঠিক করছিলাম এবং বেলুন ফেলুন দিয়ে খুব সুন্দর করে একটু সাজানোর চেষ্টা করছিলাম, যতটুকু সম্ভব আর কি আমাদের দুজনার পক্ষে আর কি। তো যাই হোক, আমার এটা ভেবেও বেশ ভালো লাগছে যে আমি আমার নিজের পয়সা দিয়ে, নিজের পকেটের পয়সা দিয়ে, নিজের উপার্জনের পয়সা দিয়ে আমি আমার বরকে একটা সারপ্রাইজ পার্টি দিতে পেরেছি, যেটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগছিল যে আমি কিছু করতে পেরেছি জীবনে। তো যাই হোক, এখানে আমরা বেলুন টেলুন এনেছিলাম এবং প্রচুর বেলুন ফুলিয়েছিলাম। 50টা বেলুন এনেছিলাম, যার মধ্যে 25টা বেলুনই ফেটে গেছিলো। তো খুব একটা ভালো ছিল না হয়তো বেলুনগুলো। তো কোনো রকম আর কি ফুলিয়ে ফালিয়ে অনেক চেষ্টা করে, প্রচণ্ড গরম ছিল, গরমের মধ্যে অঙ্কুশ কিন্তু প্রচণ্ডভাবে সাহায্য করেছিল আমাকে। আর এই অমরজিৎদা যদি আমাকে গেস্ট হাউসটা না দিত, মানে হেল্প না করতো, তাহলে কিন্তু আমি পারতাম না এতটা এগোতে। তো যাই হোক, এখানে সব অঙ্কুশ সমস্ত কিছুটা সাজিয়ে টাজিয়ে ছিল। আমার দ্বারা একটা বেলুনও ফোলানো সম্ভব হয়নি। অঙ্কুশ যেখানে 7টা ফুলিয়েছিল, আমি সেখানে একটা হয়তো গুনে গুনে ফুলিয়েছিলাম। তো তারপরে এই জায়গাটা নোংরা হয়ে গেছিলো, তো আমাদেরও উচিত এই জায়গাটা পরিষ্কার করে রাখা। সেই কারণে অঙ্কুশ বললো তুমি দাঁড়াও, আমিই পরিষ্কার করে দিই। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর পরের পার্টটা নিয়ে আমি পরের বার হাজির হচ্ছি, কারণ এটা অনেক বড় হয়ে যাবে দেখে। তো আপাতত এইটা দেখো এবং লাইক কমেন্ট করো এবং আমার সঙ্গে থাকো, পাশে